ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সৌমশ্রী। আজকে আরো একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে। কিছুদিন আগে ছিল 29শে জুলাই, তো মোহনবাগান দিবস সেদিন ছিল। একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম, তোমরা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখোনি তাদের জন্য আমি ভিডিওটা ওপরের লিঙ্কে দিয়ে রাখলাম, চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো আজকে যাচ্ছি কিন্তু মোহনবাগান ক্লাবে ওপেন প্র্যাকটিস দেখতে। তো বুলটান অফিস থেকে বেরিয়ে বললো যে আজকে মোহনবাগানের ওপেন খেলা আছে, চলো প্র্যাকটিসটা দেখে আসি। তো সেই জন্য আজকে যাচ্ছি। আর রীতিমতো খুব বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখন আমরা রয়েছি মেয়ো রোডে। এখান থেকে ওই ময়দান মাঠটা সাইড ধরে ধরে আমরা হেঁটেই যাব। চাইলে তোমরা বাবুঘাটের বাসও ধরতে পারো, আর চাইলে হেঁটে যেতে পারো। তো চলো আমরা এখন হেঁটেই যাব। বৃষ্টি পড়ছে, তো সেই জন্য একটু সেট খুঁজছি, আর ছাতাটা ওপেন করছে এত করে। তো চলো যাওয়া যাক। মোহনবাগান ক্লাবে যাওয়ার জন্য তোমরা চাইলে বাবুঘাটের বাস ধরতে পারো, বা চাইলে হেঁটেও আসতে পারো। তো কিভাবে যাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেয়ো রোড। মেয়ো রোড থেকে এই ময়দান মাঠ ধরে সোজা যাবে, সামনেই পড়বে এই যে ডালহাউসি অ্যাথলেটিক ক্লাব। এই রাস্তাটা বরাবর কিন্তু সোজা হাঁটতে হবে। তো চলো সোজা যাওয়া যাক। রাস্তা পুরো পরিষ্কার এবং খুব সুন্দর, অনেক বড় রাস্তা। বৃষ্টি পড়ছে রাস্তায়, বুঝতেই পারছো। তো চলো যাওয়া যাক। তো এখান থেকে পুরো সোজা কিন্তু আমাদের হাঁটতে হবে। প্রায় মিনিট 20 মতো হাঁটতে হবে। কিন্তু বাসে গেলে ওই 5-7 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যেতে পারো। আর বাসে যে কোনো বাবুঘাট যাওয়ার বাসে উঠলেই হবে। আর হাঁটতে হাঁটতে চলে এসেছে, এটা হচ্ছে রেড রোড। এই রেড রোডটা কিন্তু পার করতে হবে। রেড রোডটা অসম্ভব সুন্দর লাগছে, এত সুন্দর লাইটিং করা রাস্তাটা, অসম্ভব সুন্দর, মনে হচ্ছে সেই বিদেশের রাস্তার মতো। এত সুন্দর রাস্তাটা বানিয়েছে। তো আমরা রাস্তাটা পার করছি। রাস্তাটা পার করে ও ফুট বরাবর কিন্তু সোজা ঠিক এই মানে এই দিকটা নয়, এই উল্টো দিকে কিন্তু হেঁটে যেতে হবে। তো চলো এখন সিগন্যালটা দিয়েছে, হেঁটে যাওয়া যাক। এই যে এখানে দেখো গোষ্ঠগোপাল সরণি আর এবং প্রেস ক্লাব সমস্ত কিছু আছে। সামনেই কিন্তু শহীদ মিনার, মানে যারা আমাদের শহীদ হন, যারা দেশের, তাদের গান শুটও দেওয়া হয়, ঠিক এই সামনেটা আছে। এই রাস্তা বরাবর আমরা এবার সোজা হেঁটে যাব। আর এখানে দেখো এই যে গান শুট দেওয়া হয়, মেমোরিয়াল, পুলিশ মেমোরিয়াল, এইটা কিন্তু তোমরা ল্যান্ডমার্ক হিসাবে দেখতে পারো। তো এখানে ল্যান্ডমার্ক, এই সামনে দেখো শহীদ মিনার। এখানে অনেকেই যারা দেশের শহীদ হয়েছেন, বা প্রাক্তন জেনারেল গভর্নর, বা নানান রকম পদে যারা বড় বড় পদে থাকে, তাদের কিন্তু এখানে গান শোট দেওয়া হয়। তো চলো এইটা সোজা বরাবর আমাদের হেঁটে যেতে হবে। আর সামনেই কিন্তু ওই যে ওইদিকে সামনেই পড়বে কিন্তু আকাশবাণী। তোমাদের যেমনটা বললাম, ওই দেখো ওইদিকে কিন্তু আকাশবাণী। তো আকাশবাণী তো এখান থেকে সোজা পুরো কিন্তু এই মাঠটা ঘুরে ইউটার্ন নিতে হবে। তো চলো যাওয়া যাক। সামনেই একটা গোষ্ঠগোপালের মূর্তি আছে। এই মূর্তিটা তোমরা দেখো, দেখো কত সুন্দর সেই মূর্তিটা। আর সামনেই কিন্তু ইডেনের এই স্টার্টিং পয়েন্ট। এখান থেকে ইডেন তোমরা দেখতেই পাচ্ছ, মানে আকাশবাণী এবং তার পাশে ইডেন। ইডেনের গেট গুলো কিন্তু এখান থেকেই শুরু হয়ে যায়, B1, B2, B3। আর এটা কিন্তু ফ্রন্ট, একদম ফ্রন্টের সামনে। সামনেই লেখা আছে দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। আর এখানে কিন্তু অনেকেরই তোমরা ছবি দেখতে পাচ্ছ, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, তারপর হচ্ছে সচিন টেন্ডুলকার, তাদের ফার্স্ট মুভমেন্ট এবং ফার্স্ট সেঞ্চুরিজ বা নানান ধরনের সেরা মুহূর্তগুলো এখানে তারা ছবি দিয়েছে সেই সময়কার। এবং কি কারণে সেই সময়টার কারণটা পুরো ডেসক্রিপশন এখানে কিন্তু লেখা আছে। আর ইডেনের মেন গেটের অপোজিটেই কিন্তু আমাদের ক্লাব, মোহনবাগান ক্লাব। যে এখান থেকেই তোমরা বুঝতে পারছো যে দেয়াল, যা যা রেলিং আছে এখানে সবুজ আর মেরুন দিয়ে রং করা। মানে পুরো যা দেখবে এখানে, গেট থেকে শুরু করে দেওয়াল, পতাকা, তারপর হচ্ছে যা কিছু সব কিন্তু সবুজ আর মেরুন। তো আমরা সবাই সবুজ মেরুনের দল।
তো এই দেখো এখানে কিন্তু গেটটা, এটা মেন গেট। মেন গেট না, এটা সেকেন্ড গেট, এখান থেকে সবাই এক্সিট হয়। তো চলো যেখান থেকে এন্ট্রি গেট সেই সামনের গেটটা যাওয়া যাক। তো বুলটান তো আমার থেকে বেশি, বোধহয় বুলটান বেশি এক্সাইটেড যাওয়ার জন্য, অনেকটা দৌড়াচ্ছে ওপেন প্র্যাকটিস দেখবে বলে, এবং সবাই যারা যারা খেলতে এসছে বাইরে থেকে তাদেরকে দেখার জন্য। আর এটা হচ্ছে মোহনবাগানের অ্যাথলেটিক ক্লাবের গেট, মেন গেট। আর যে গেটে ঢোকার আগে কিন্তু বুলটান নমস্কার করছে গেটটাকে, কারণ কিছু কিছু মানুষের কাছে এটা মন্দির বলা যায়, তো অবশ্যই। আর এখানে সবার প্রথমে ঢুকেই একটা দেখতে পাচ্ছি আই লাভ মোহনবাগান। আর এখানে অমর একাদশের, ঐতিহাসিক অমর একাদশের একটা স্ট্যাচু মুভমেন্ট। আর এখানে বুলটান তো দৌড়াচ্ছে, দেখেছো? বললাম না, এখানে গিরিল রং, মানে গিরিল, দেওয়াল, জানলা যা দেখতে পাবে সব কিন্তু সবুজ আর মেরুন দিয়ে রং করা। আর আমাদের আগেও কিন্তু অনেকেই এসে গেছে যারা সমস্ত ফুটবলারদের দেখবে বলে। তো চলো দেখতে থাকি কারা কারা প্র্যাকটিস প্রায় শেষের দিকে, কারণ সবাই এখন ফ্রেশ হচ্ছে। আর সবাই ফ্রেশ হয়ে আসবে, আর এক এক করে প্রত্যেকের সঙ্গে তোমাদের দেখা হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছ কোচ, আমাদের মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কোচ মালিনাকে সামনে থেকে দেখতে পাচ্ছ। মালিনা আসবে এক্ষুনি, ভেতরে আছে। তো এই দেখো, দাঁড়াও, ভেতরে ঢুকে গেছে অলরেডি। দেখা যাক, ওই যে মালিনা টুপি পরে দাঁড়িয়ে আছে। তো চলো আর কে কে আছে সমস্তটাই দেখতে থাকে, আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি তুমি মোহনবাগানের সাপোর্টার হয়ে থাকো, তাহলে কিন্তু মোহনবাগানের একটা জয় মোহনবাগান বলে একটা কমেন্ট করো। আর যাই হোক, তোমরা যারই সাপোর্টার থাকো না কেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাও তোমরা কোন দলের সাপোর্টার। বৃষ্টি পড়ছে, ওখানে ঢুকতে দেবেন আমরা। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। one photo, backpack, trolley got me body chole jabe. চলে গেছে। Idhar, Tom. Please come this side. Idhar hole utte parbe. Come, please, come this side. Need one picture. I need one picture. मुझे टॉम एंड जेरी देखाओ। हाँ
মিনিমাম 3 গোল স্যার। 8 তারিখ বলো, 8 তারিখ ছিল না? স্যার না না 8 তারিখ তো জিতবই স্যার। স্যার মিনিমাম 3 গোল স্যার 18 তারিখ। স্যার 18 তারিখ 8 তারিখ খেলতে হবে। না 8 তারিখ তো জিতবই স্যার এমনিতে। क्या हुआ पैर में? What a own goal that was. स्केचर्स का एक बक्स मुझे भी दे दो। स्केचर्स का ভাই আমাকে তো ভাইয়া ভাইয়া শান্তি ঢুকে যা শান্তি ঢুকে মন্দির ভাইয়া उड़ीसा जैसा एक ये होगा मंडी नहीं सेकेंड सेमीफाइनल में जो दौड़ होता है सर वो एक दौड़ दे दीजिएगा बस उसका मंडी भैया 18 अगस्त मंडी भैया उड़ीसा जैसे एक दौड़ और एक बार 18 अगस्त उड़ीसा जैसे और एक बार दौड़ हो जाएगा उससे पूरा डिफेंस फाड़ हो जाएगा। सीएफएल में हरा के बहुत कुछ बोल रहा है, डूरंट कप में हराना वो चूहा बहुत बकता है ना मेन जहाँ पे पेड़ नहीं है उधर थैंक यू भैया डाउन टू अर्थ पंच भैया एक फोटो भैया कैसे हो गया भैया थैंक यू जय मोहन बागान भैया जय मोहन बागान वन टाइम जय मोहन बागान थैंक यू भैया भैया सीएफएल में खेल रहे हो तो मंडे को कैसे भागोगे तो कैसे होगा भैया जय मोहन बागान जय मोहन भैया 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 इधर 18 तारीख सी हो जाएगा इधर একে একে সমস্ত মোহনবাগান খেলোয়াড়রা এসে ফটো তুলে গেল এবং তাদের ভক্তদের সঙ্গে নানান রকম কথা বলে গেল। তো চলো আমাদের তো প্রায় দেখা শেষ হয়ে গেছে, দেখা হয়ে গেছে। আমি এখন মোহনবাগানের পুরো ক্লাবটা ঘুরে দেখবো। তো চলো যাওয়া যাক এখান থেকে। আর সবাই তো, এই ছেলেটা তো পুরো হাসনাবাদ থেকে এসেছিল, পুরো বৃষ্টিতে ভিজে চুর হয়ে গেছে, তারপরও ও কিন্তু এত এক্সাইটেড যে ওকে দেখে মনে হচ্ছে যে না ভাই দলের তো কিছু দম আছে, যে এত দূর থেকে সমস্ত ভক্তরা এসছে এরকম ওপেন প্র্যাকটিস দেখতে, তারপরে তাদের ফেভারিট যে খেলোয়াড় আছে তাদের সঙ্গে ফটো তুলছে এবং কথা বলছে, তারা এত খুশি যে ভাবনার বাইরে। তো চলো আমি মোহনবাগানের পুরো ক্লাবটা তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখাচ্ছি। তো যাওয়া যাক। তো এখন যাচ্ছি আমরা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের মিউজিয়াম, যেটা খুব নবনির্মিত। আর বুলটানকে তোমরা যেখানেই দেখবে সেখানেই কিন্তু এরকম নমস্কার করতে করতে যায়,
কারণ ও ভীষণ সেন্সিটিভ এগুলো নিয়ে। আর এই যে কাঠের এগুলো লেখা আছে, যারা যারা খেলেছে বা যারা প্রেসিডেন্ট বা যারা নানান রকম ভাবে যুক্ত সমস্ত পদে মোহনবাগান ক্লাবের সঙ্গে, তাদের নাম। আর ভেতরে এটা ঢুকলেই সবার প্রথমে এই দিক তো চোখ আসবেই, নানান জায়গা থেকে যা যা সমস্ত স্বর্ণপদক বা নানান ধরনের কাপ জিতেছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা কাছের যে সেলফ হয় বা র্যাক হয়, সেখানে কিন্তু এরকম ভাবে রাখা। আর নৌকা নৌকা সিস্টেম করে সমস্ত লাইট গুলো দেখো উপরে রাখা আছে। তো তারপরে ভেতরের ক্লাবের যে মিউজিয়ামটা সেটা অসম্ভব সুন্দর, এবং এখনো সেরকম ভাবে হয়তো সমস্ত কিছু ইনবিল্ট করা হয়নি, নতুন একেবারে। তো আস্তে আস্তে হয়তো আরো জিনিস এখানে রাখা হবে। তো চলো বাইরে যাওয়া যাক। বাইরে একটি লাইব্রেরি দেখে এলাম, যে এই লাইব্রেরিটা মানে শুধুমাত্র স্পোর্ট রিলেটেড বইপত্র পাওয়া যায়, মানে নানান ধরনের স্পোর্টসে কে কবে কি ধরনের খেলেছিল বা কি ধরনের তার অ্যাথলেটিক ছিল, সমস্ত কিছু স্পোর্ট রিলেটেড বই কিন্তু এই লাইব্রেরি থেকে পাবে। আর এখানে একটা খুব সুন্দর মাঠ আছে, মাঠটা কিন্তু পুরো সবুজ গাছ দিয়ে ঘেরা। তো চলো, আর খুব সুন্দর ভেতরটা কিন্তু, তো ভালো লাগলো। তো যেহেতু অফিস করে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে অনেকটা, প্রায় 7টা 7:30 বেজে গেছে, খুব খিদেও পেয়ে গেছিল। তো বুলটান বললো চলো খেয়ে আসি। আমি বললাম কোথা থেকে? বললো তাহলে চলো অ্যাথলেটিক ক্লাবের মোহনবাগান ক্লাবের ভেতরে একটা ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনের দিকেই যাচ্ছি। তো সেদিকে যাওয়ার আগে বুলটান দেখছি হঠাৎ দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে? ও আচ্ছা, কিছু খেলোয়াড়দের সঙ্গে দেখা হয়ে গেছে, যাদের সঙ্গে ফটো তুলে দিতে হবে আমাকে। তো তুলে দিলাম। আর এখানে দেখো অমর একাদশের একটি স্ট্যাচু এবং আই লাভ মোহনবাগান। সমস্ত ভেতরটা ঘুরে দেখলে মানে মোহনবাগান আর মোহনবাগান, যা যা দেখবে, যেদিকে দেখবে সবটা জুড়ে কিন্তু মোহনবাগান। তো চলো ক্যান্টিনে যাওয়া যাক। ক্যান্টিনে কেমন খাবার পাওয়া যায় এবং কি দাম, কত রিজনেবল, রিভিউ কেমন, অবশ্যই তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করব। এমন নয় যে মোহনবাগানের সাপোর্টার বলে ক্যান্টিনের খাবার যাই হোক না কেন ভালো বলবো, এরকম কোনো ম্যাটার নয়। তো চলো যাওয়া যাক, কি কি পাওয়া যায় আগে দেখি, আর কেমন খেতে অবশ্যই শেয়ার করব, কতটা প্রাইস, কি প্রাইস, সমস্ত কিছুই শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, শুধুমাত্র মোহনবাগানের খেলা দেখার জন্য নয়, যে কোনো কারণেই কিন্তু তোমরা এই ক্যান্টিনে এসে শুধুমাত্র খেয়ে যেতে পারো। ক্যান্টিন ওপেন ফর অল, তোমরা সবাই আসতে পারো, বাইরের সমস্ত লোকেরাই আসে। তো এখানে খেলোয়াড়রাও যেমন কিনে খায়, নর্মাল মানুষরাও কিন্তু এসে কিনে খেতে পারে, এটার পারমিশন আছে। আর ক্যান্টিনে ঢুকেও যেটা দেখলাম, যে সর্বস্ব জুড়েই কিন্তু মোহনবাগান জড়িয়ে এবং ছড়িয়ে আছে। তো এখানে কাকুকে এসে প্রথমে বললাম কি পাওয়া যায়, আমাকে বললো মা তুই কি খাবি বল। আমি তো কথাটা শুনে 2 মিনিট একটু চুপই ছিলাম। তো এত সুন্দর আপ্যায়ন মা বলে, মানে আমি একটু সত্যি ভালো লাগাটা অন্য লেভেলে চলে গেছে। তো আমি বললাম কি পাওয়া যায়, বললো ফিশ ফ্রাই খা। আমি ওনার কথা একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই নিলাম, যেটা অসম্ভব সুন্দর খেতে। আর তারপর বললো স্টু নে। তো আমাকে বললো মাটন স্টুটা খেয়ে দেখ। আমি বললাম আমি তো মাটন খাই না, তুমি আমাকে চিকেন দাও। তো চিকেন স্টুটা অসম্ভব সুন্দর খেতে। মানে মোহনবাগান ক্লাবে তো আমরা এমনি আসি, তার সঙ্গে আরো একটা অ্যাড হলো অ্যাডিশনাল, এই স্টুটার জন্য আমরা ডবল আসবো, মানে বারবার আসবো, আরো বেশি আগ্রহ বেড়ে গেছে এই স্টুটার জন্য, এই ক্লাব এবং ক্যান্টিনে আসার জন্য। তো এখানে আরো কিছু জন দাঁড়িয়ে আছে এবং সবাই ছবি তুলছে নানান দিক থেকে, কিছু খেলোয়াড় বোধহয় আছে। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। তো তাদের সঙ্গে দেখা হলে অবশ্যই ফটো তুলবো, এবং আর কে আছে জানি না। মোহনবাগানের ক্লাবের ভেতরে একটা জিমনাস্টিক ইয়েও আছে, জিমের জায়গাও আছে, যেখানে হয়তো মোস্ট প্রবাবলি খেলোয়াড়রাই জিম করে। তো এখানে আসছে আরো একটা খেলোয়াড়, যার সঙ্গে বুলটান দেখা করার জন্য যাচ্ছে। খেলোয়াড়দের সঙ্গে দেখা করার পর কিন্তু বুলটানের মুখে একটা আলাদাই কিন্তু খুশি আনন্দ দেখা যাচ্ছে। মানে তোমরা একবার খেয়াল করে দেখেছো কিনা জানি না, তবে কিন্তু আমি দেখছি। দেখো তোমরা, দেখো কি খুশি কিন্তু ওর সঙ্গে ছবি তুলে বা দেখা সাক্ষাৎ করে। তো ভালো লাগছে, একটু মজাও লাগছে যে একটা অফিসিয়াল ছেলে যে সমস্ত অফিস করার পর তার যে
একটা বাচ্চা মানা বা সে উদ্গ্রীব এত এনার্জেটিক এই ক্লাবের খেলাধুলা নিয়ে, সেটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এতটা এনার্জেটিকও হচ্ছে আস্তে আস্তে। এগুলো যে অফিস করে এসে ঘুরতে যাচ্ছে বা নিজের ভালো লাগার জায়গাগুলোকে চেষ্টা করছে যে ভালো লাগার জায়গাগুলোকে ফিরে যাওয়া এবং নতুন করে বাঁচার, এগুলো কিন্তু খুব ভালো লাগে আমার। তো চলো আজকের মতো তো তোমাদের পুরো মোহনবাগান ক্লাবটা ঘুরে দেখালাম, আর ক্যান্টিনটা তো ঘুরে দেখালাম। তোমরা মোহনবাগান সাপোর্টার হয়ে থাকো বা না থাকো, অবশ্যই ক্লাবে কিন্তু যে ক্যান্টিনটি আছে সেই ক্যান্টিনে স্টুটা কিন্তু মাস্ট ট্রাই, অসম্ভব সুন্দর খেতে, ট্রাই করে যেও কিন্তু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, ফিরে আসছি আরো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।